নমস্কার, আমি আম। বাংলার বেশিরভাগ লোক আমাকে সবচেয়ে সুস্বাদু ফল বলে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমার তো পার্সোনালি স্ট্রবেরি খুব ভালো লাগে। জানেন, আমার জীবনে কোনো দুঃখ নেই, শুধু একটা ছাড়া। প্রতি বছর আমি মুকুল থেকে বেরোনোর পরেই একদল অমানুষ ছেলেপেলের আবির্ভাব হয়। ইয়া মোটা মোটা সব ঢিল নিয়ে এসে আমার দিকে এলোপাথারি ছুটতে শুরু করে, তাও আবার অন্য লোকের কাছে। আমার পাছা একদম ফেটে চৌচির হয়ে যায় ওদের ওই ঢিলের আঘাতে। তা ওদের থামার কোনো নাম নেই। আর এক জানোয়ার হচ্ছে আমার ওই বোঠাটা। এত ঢিল খায় মালটা, তাও ছেঁড়ার কোনো নাম নেই, আমার পাছা এদিকে শুলিয়ে যায়। কিছু ছেলেপেলে তো আবার শখের জন্য ঢিল মারে। আজ 5টা ঢিল মেরেছি, কাল 10টা ঢিল মারবো, বর্ষাদের কাছে সব আম পেড়ে ফেলবো। ওই মালটা আমাকে রিজেক্ট করেছিল না? এত কষ্ট সহ্য করে বাই চান্স যদি আমি বড় হই, পুষ্ট হই, আমার যদি ভালো হলুদ রং ছাড়ে, তখন আরেক দল জানোয়ারের উদ্ভব হয়। এরা আবার ওরকম ঢিল নিয়ে আমার পিছনে মারবে না, এরা তো চোখ দিয়েই আমার পাছা জ্বালিয়ে দেয়। দেখেছিস, আমটা তো ভালো, ও কি কালার দিচ্ছে রে, সেরা কালার দিচ্ছে, যে খাবে 10 দিন ধরে পাতলা পায়খানা করবে, এমন লোভ দিলাম। এরপর লোকে আমাকে দোষ দেয়, বলে আম খেয়ে আমাশা হয়েছে নাকি। শুধু এরাই না, আবার ওই অমানুষ ছেলেপেলেগুলোও চলে আসে হাতে লম্বা লগা নিয়ে, তারপরে গাছ ঝাঁকাতে শুরু করে দেয়। এবার অবশ্যই নিজেদের গাছ, অন্য লোকের গাছ এইভাবে লগা দিয়ে ঝাঁকাতে গেলে ওদের নিজেদেরই আম শুকিয়ে যাবে। এত ঝাঁকানি সহ্য করতে না পেরে আমি পাথরের উপর পড়ে গিয়ে ফেটে যাই। তখন এই অমানুষগুলোই বলে, যা, এত ভালো আমটা ফেটে গেল পড়ে। আমটারই মনে হয় কোনো দোষ ছিল, আমটাই ভালো ছিল না।